300 থেকে 320 কেজির মধ্যে আছে, 1,80,000 টাকার মধ্যে দিতে পারবো। বাঁধন খুললে গরুর ভোদর 500 থেকে 700 কেজির শাহিওয়াল কোরবানির জন্য প্রস্তুত হচ্ছে খামারে। সাথে আছে ছোট জাতের দেশি ভুট্টি গরু, রাখালদের সাথে নিয়ে দৌড়াচ্ছে ঘোড়ার মতো। শুধু শাহিওয়াল বা ভুট্টি নয়, খামারে আছে 300 থেকে 400 কেজি ওজনের সাদা মিরকাদিম এবং 150 থেকে 250 কেজির দেশি সহ বিভিন্ন জাতের গরু, যা প্রস্তুত কোরবানির জন্য। দেশে ঈদুল আজহায় কোরবানির জন্য 1,23,33,840টি গবাদি পশু প্রস্তুত রয়েছে, যা চাহিদার তুলনায় 22 লাখের বেশি, এমন তথ্য দিচ্ছে প্রাণী সম্পদ মন্ত্রণালয়। খামারে নিজস্ব প্রযুক্তিতে পশুর জন্য খাবার তৈরির পাশাপাশি পর্যাপ্ত বিশুদ্ধ পানি সরবরাহ করতে ব্যস্ত কর্মচারীরা। ফুড সেফটি অথরিটির কিছু কর্মকর্তা আমাদের ফার্মটা প্রতিনিয়তই নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে এটা পরিচালনা করে। যেটা মানুষের ক্ষতি করবে ওই রকম কিছু আমরা গরুকে খাওয়াই না। গরমের সময় আমরা 2 বার গোসল দিই, সকালে গোসল দিয়ে খাবার দিই, তারপরে গরু রেস্টে চলে যায়, তারপরে দুপুরে আবারও গোসল দেওয়া হয় এবং খাবার একদম বিকালে 5টার পরে আবার খাবার দেওয়া হয়। আমরা ন্যাচারাল এবং সাবকনসিয়াস প্রসেসে গরুগুলো লালন পালন করি। গরুটার ওজন আপনার 300 কেজি ওজন হবে। এটা 1,70,000 বা 80-র মধ্যে থাকবে আর কি। বাংলাদেশে যারা মধ্যবিত্ত পরিবার আছে, বিশেষ করে যারা ভাগে কুরবানি দেয়, সাধারণত 20 থেকে 25,000-এর মধ্যে তারা একটা ভাগে এই গরুগুলো কুরবানি দিতে পারে। এছাড়া নিয়মিত কৃমিনাশক ব্যবহার, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, মশা মাছি নিয়ন্ত্রণ এবং নিয়মিত ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নিয়ে কাজ করেন বিশেষজ্ঞ ভেটেরিনারি টিম। যেরকম ডিরেকশন করা হয় সেটা তারা প্রভু মানে, যার কারণে এখানে আমি ওই ধরনের কোনো বিপর্যয় এখন দেখি নাই। অনেক খামারে দেখা গেল যে হঠাৎ খুরা রোগ লেগে গেল, এমন কিছু কাঁচা ঘাস আসলো যে নাইট্রেট পয়জনিং হয়ে পেট ফুলে ওভারনাইটে মারা গেল। এই জিনিসগুলি থেকে এই খামার মুক্ত। এদিকে সাভারের আশুলিয়ায় অবস্থিত আরমা এগ্রিকালচার লিমিটেড খামারে নিউট্রিশন এবং কাউ কমফোর্ট নিশ্চিত করতে কাজ করেন তারা। আমি যে জিনিসটা খাই আমি অবশ্যই মানুষকে সেই জিনিসটাই পৌঁছায় দিতে চাই। যে জিনিসটা আমি খাবো না সেই জিনিসটা আমি মানুষকে দিব না, সেটা যতই প্রফিটেবল হোক না কেন। আমি যেহেতু আমেরিকা থেকে পড়াশোনা করছি, ইটস আ ভেরি হিউজ কান্ট্রি। ওখানে ফার্মল্যান্ডগুলো হিউজ, এক মাথা থেকে আরেক মাথা দেখা যায়। ওই কনসেপ্টটা নিয়ে ছোট আকারে এখানে এক্সপেরিমেন্ট করছি। কৃষির প্রতি দুর্বলতা থেকেই এই খামার তৈরি করেন আরমা এগ্রিকালচার লিমিটেডের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। বলছেন, মুষ্টিময় কিছু মানুষ বড় গরু কিনতে পারলেও অনেকের সেই সামর্থ্য নেই, তাই মধ্যবিত্তদের কথা ভেবেই মাঝারি ও ছোট গরু পালনেই আগ্রহী তিনি। এর সাথে পশু লালন পালনে অস্বাভাবিক ওষুধ বা দ্রুত মোটাতাজাকরণের কোনো পদ্ধতি অবলম্বন করেন না তারা। এটি আমার একটা মডেল ফার্ম। আমি অর্থ উপার্জন করে অনেক কিছু করব, সেইটার জন্য আমি খামারটি করিনি। আমি কিছুটা মানুষের জন্য, পাশাপাশি আমার নিজের মানসিক প্রশান্তি এবং শারীরিক সুস্থতার জন্য আমি খামারটি করেছি এবং সেই লক্ষ্যেই আমি গত 8 বছর এই খামারে কোরবানির পশু বিক্রি করছি। শুধুমাত্র গরুই নয়, এই খামারে ছাগল, খাসি, মাছ সহ রয়েছে নানা ধরনের পশু, যেখানে সন্তানের মতো যত্নে লালন পালন করেন কর্মচারীরা। কোরবানকে কেন্দ্র করে খামারিরা বেশিরভাগই লালন পালন করছেন ছোট ও মাঝারি গরু, যেগুলি কিনা ক্রেতার পুরোপুরি আকৃষ্টের শীর্ষে। এর মধ্য দিয়ে লাভের পরিমাণ যেভাবে বাড়ছে খামারিদের, তেমনি খুশি ক্রেতারাও। স্বস্তিতে ফিরছেন গরু নিয়ে কোরবানি করার জন্য। সাইফুল ইসলাম, সময় সংবাদ, আশুলিয়া, সাভার, ঢাকা।